আমি নিজে একাদশ দ্বাদশের শিক্ষক, আমাকে অপরাধী করে দেওয়া হয়েছে, আপনাদের ভাষায় দাগি। যিনি জোর গলায় বলে দিচ্ছেন আমরা টেন্টেড এবং লিস্ট দিয়েছেন, সেই কল্যাণ ব্যানার্জি স্যার আমাদের হয়ে গলা ফাটিয়েছিলেন। ওনাকে ধরতে পারলেই সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। সিবিআই যত দ্রুত সম্ভব কল্যাণ ব্যানার্জিকে অ্যারেস্ট করুক এবং ইন্টারাক্ট করুক, যে আমরা ওনার ক্লায়েন্ট ছিলাম। উনি নিশ্চয়ই জানেন আমরা কাকে টাকা দিয়েছি, কত টাকা দিয়েছি। এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন তাদের নামও ওই এসএসসির যে টেন্টেড লিস্ট 1806 সেই তালিকায় তাদের নাম রয়েছে। আমার সঙ্গে যিনি রয়েছেন কমলেশ কপাট এবং সোমনাথ মুখার্জি। প্রথমে আমি যে প্রশ্নটা করব, দাগিদের তালিকায় আপনাদের নাম রয়েছে, এই মানে একদম বেসিক প্রশ্ন যে আপনারা কি সত্যি টাকা দিয়ে চাকরি করছেন, আর যদি করে থাকেন তাহলে টাকাটা কোন নেতা বা কাকে দিয়েছিলেন? দেখুন, প্রথমত আপনাদেরকে বলি, স্পেসিফিক কোশ্চেন করেছেন কিন্তু এর অ্যান্সারটা অনেক ইলাবোরেট হবে, একটু ধৈর্য নিয়ে শুনবেন বা আপনার মাধ্যম দিয়ে যাদের কাছে পৌঁছাবেন সেই সুদী নাগরিকও যেন পর্যালোচনা করে। এই লিস্টটা নতুন কোনো লিস্ট নয়। 2023 সালে 2022-এর সেপ্টেম্বর অক্টোবরে মহামান্য কলকাতা হাইকোর্টের অভিজিৎ গাঙ্গুলি স্যার এই অর্ডারটাই দিয়েছিল এবং সিবিআইয়ের তালিকা ছিল, সেটাকে আমরা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। কোনো কোর্ট সিবিআইয়ের ডেটার অথেন্টিসিটি প্রমাণ করতে পারেনি এবং টিল নাও যে বেঞ্চ অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্টের সিজিআই সঞ্জয় কুমার এবং সঞ্জীব খান্নার বেঞ্চ, সেখানেও সিবিআইকে বলেছিল মেটাডেটা দিতে এবং সিবিআইয়ের ফরেনসিক রিপোর্ট ওনারা ব্যর্থ হয়েছেন এবং কোনো আইনজীবী বা বিচারপতি পরিষ্কারভাবে বলেননি যে সিবিআই ডেটার অথেন্টিকেশন আছে। কারণ এই মামলার পরবর্তীকালে 22 লক্ষ ওএমআর পাবলিশ করার জন্য সঞ্জয় কুমার স্যারের বেঞ্চে গিয়েছিল সুপ্রিম কোর্টে, তিনি ন্যাসাত করেছেন, কোনো ওএমআর পাবলিশ হয়নি। আমি নিজে একাদশ দ্বাদশের শিক্ষক, আমাকে অপরাধী করে দেওয়া হয়েছে, আপনাদের ভাষায় দাগি, সমাজের ভাষায় আমরা অযোগ্য। তারপরেও আমি যে পত্রে পরীক্ষা দিয়েছিলাম তার অরিজিনাল কপি দেখাতে পারছে না এবং মিরর ইমেজটাও কোর্ট প্রকাশ করেনি। কোর্টের নিজের সন্দেহ হয়েছে এটাকে আদৌ প্রকাশ করা যায় কিনা, তারপরেও আমরা অযোগ্য হয়েছি। এবার এই তালিকা নিয়ে যেটা বলছেন বা যেটা আপনি স্পেসিফিক কোশ্চেন করলেন যে কাকে টাকা দিয়েছেন, দেখুন আমাদের এই মামলায় কলকাতা হাইকোর্টের অনেক বিশিষ্ট আইনজীবী আমাদের হয়ে কথা বলেছেন। আমরা যে সত্যিকার অর্থেই একটা পরিস্থিতির শিকার হয়েছি, একটা আনঅথেন্টিক এভিডেন্সের উপরে আমাদেরকে অযোগ্য তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে, চাকরি কেড়ে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, ডিভিশন বেঞ্চে সবাই মামলা করেছিল এবং সেখানে অধুনা বর্তমান যে কমিশনের আইনজীবী যিনি জোর গলায় বলে দিচ্ছেন আমরা টেন্টেড এবং লিস্ট দিয়েছেন, সেই কল্যাণ ব্যানার্জি স্যার আমাদের হয়ে গলা ফাটিয়েছিলেন। উনি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, দেবাংশু প্রসাদ স্যারের বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। তিনি বলেছিলেন আমরা নিরপরাধ, সিবিআই ডেটার উপরে প্রশ্ন করেছেন। আজকে উনিই আবার জোর গলায় বলছেন আমরা টেন্টেড। আপনাদের মাধ্যম দিয়ে পরিষ্কার জানাই, আমরা সমাজে শিখেছিলাম ডাক্তার এবং উকিলের কাছে কোনো কিছু লুকাতে নেই। সিবিআই যত দ্রুত সম্ভব কল্যাণ ব্যানার্জিকে অ্যারেস্ট করুক এবং ইন্টারাক্ট করুক, যে আমরা ওনার ক্লায়েন্ট ছিলাম। উনি নিশ্চয়ই জানেন আমরা কাকে টাকা দিয়েছি, কত টাকা দিয়েছি। ওনাকে ধরতে পারলেই সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। আমি ব্যক্তিগতভাবে কাউকে টাকা দিইনি এবং মনে প্রাণে বিশ্বাসও করি না টাকা দিয়ে চাকরি পাওয়া যায়। শুধু আপনাদেরকে বলে রাখি, আমি একাদশ দ্বাদশের শিক্ষক ভূগোল বিভাগে, আমি ওই পরীক্ষাতে নবম দশমের ইন্টারভিউ দিয়ে এসেছিলাম। ফাইনালে আমার নাম আসেনি। আমি আপার প্রাইমারি টেটের ইন্টারভিউ দিতে যাইনি, কারণ আমি একাদশ দ্বাদশে শিক্ষকতা করতাম। প্রাইমারি টেট দুবার পাস করেছি এবং এর পূর্বে একটা সরকারি কলেজে পার্ট টাইম করতাম। এত কিছু সফলতা, আমার মাস্টার ডিগ্রিতে ফার্স্ট ক্লাস এবং বিএডে ফার্স্ট ক্লাস। তাহলে আজকে যদি আমি অযোগ্য হই, দাগি হই, টাকা দিয়ে হয়, তাহলে আমার পূর্ববর্তী সমস্ত সফলতা বলুন, যাই বলুন, সবই ছিল আমার দাগিভাবে বা অসৎ উপায় অবলম্বন করা। সমস্ত কিছুর উপরেই সিবিআই যেন তদন্ত করে এবং আমাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। এই যে কল্যাণ ব্যানার্জি এই দ্বিচারিতাটা কেন করছেন, তিনি তো বারংবার আপনাদের জন্য সওয়াল করেছেন, সেটা আমরাও দেখেছি, তাহলে এখন কেন, কি মনে করছেন আপনারা? দেখুন, আমরা একদম সত্যিকার অর্থে সাধারণ নাগরিক, মানে কী বলবো, সমাজের সেই স্তরের একদম নিচু স্তরের নাগরিক, যাদের কথা রাষ্ট্রের যারা রাষ্ট্র চালনা করেন তারাও শোনে না, রাষ্ট্র চালনার ক্ষেত্রে যারা বিরোধী শক্তি হিসেবে দাঁড়ায় তারাও করে না, শোনে না। এবং আপনাদের যারা মিডিয়া, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাদের কাছেও আমাদের আওয়াজ তুলতে আমরা ব্যর্থ হয়েছি। এটা আমাদের হতাশা, জীবনের শেষ পর্যন্ত এটা হতাশা থেকে যাবে। এবং বিচারপতি মহোদয়গণও আমাদের কথা সেই রকম কর্ণপাত করেনি। সুতরাং এই ক্ষেত্রে আমাদের নতুন করে আর কিছু বলা নেই। বাকিটা জীবন কিভাবে আমাদের সাথে আইন সরকার কিভাবে ট্রিট করে সেটা দেখব। কল্যাণবাবু ব্যানার্জি একটা নাম মাত্র, উনি শুধু বিশিষ্ট আইনজীবী নয়, বরিষ্ঠ আইনজীবী নয়, উনি জনগণের প্রতিনিধি। উনি একটা সময় দৃঢ়তার সাথে আমাদের হয়ে সওয়াল করেছেন, আজকে 360 ডিগ্রি ঘুরে গিয়ে আমাদের উল্টো দিকে অবস্থান করছে। আমি আগেও বললাম, পুনরায় আপনাদের মাধ্যমে আর্জি জানাচ্ছি, ওনাকে যত দ্রুত সম্ভব সিবিআইয়ের সামনে বসানো হোক, উল্টো দিকে আমাদেরকেও বসাতে পারে। ওনার কাছেই হয়তো লিস্ট আছে আমরা কাকে অসৎ উপায়ে টাকা দিয়ে চাকরিটা পেয়েছি। আপনাদের তো অ্যাডমিট কার্ডও পেয়েছিলেন।
হ্যাঁ, ওখানে আমরা প্রশ্ন তুলেছি এবং গতকাল মহামান্য সিঙ্গেল বেঞ্চ সৌগত ভট্টাচার্য স্যার বেঞ্চে আমাদের আইনজীবী সওয়াল করেছেন যে যখন এই গেজেট পাবলিশ হলো এবং ফর্ম কালেক্ট হলো, ফর্ম ফিল আপ করা হলো, 1212 যারা সুপ্রিম কোর্টের নির্দেশে স্পেসিফাইড টেন্টেড তাদের কিন্তু ডে ওয়ানেই ফর্ম ক্যান্সেল হয়েছিল অ্যাজ এ টেন্টেড ক্যাটাগরির ক্যান্ডিডেট হিসাবে। আমাদের কিন্তু ফর্ম সিলেক্ট হয় এবং নিয়ম মেনে অ্যাডমিট দেওয়া হয়েছিল, সেখানে ভেন্যু দেওয়া হয়েছিল 7 এবং 14 তারিখ দুটোরই পরীক্ষার আমরা অ্যাডমিট পেয়েছিলাম। কোন মন্ত্র বলে, কিসের ভিত্তিতে ওনারা পুনরায় টেন্টেড করলে, সেই উত্তর একমাত্র ওনারাই দিতে পারবেন। আচ্ছা, এখন তো কার্যত আপনাদেরকে দাগি, এই যে এসএসসির লিস্ট অনুযায়ী আপনাদেরকে দাগি সমাজ বলছে এবং টাকা ফেরত দেওয়ার যে বিষয়টা, কি করবেন আপনারা এখন? দেখুন, প্রথমেই বলি, আমি আবারও বললাম, যে তথ্যের ভিত্তিতে আমাদেরকে এটা বলা হচ্ছে সেটা হচ্ছে সিবিআইয়ের একটা ডেটা, সেই ডেটার উপর ভিত্তি করে আমাদেরকে বলা হচ্ছে। অদ্ভুতভাবে দেখুন, আমি একাদশ দ্বাদশের শিক্ষক, কোনো কোড এখনও পর্যন্ত একাদশ দ্বাদশের ওএমআরটাই পাবলিশ করেনি, আর টাকা ফেরতের কথা বলছেন। সেখানে 3টে ক্যাটাগরিকে স্পেসিফিক্যালি বলেছেন, ডিভিশন বেঞ্চ দেবাংশু বসাক স্যারের, সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চ সৌমেন সেন স্যারের বেঞ্চ এবং সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ স্যার। ওনারা পরিষ্কার 3টে ক্যাটাগরি, এক্সপায়ারি প্যানেল, আউট অফ প্যানেল অ্যান্ড হুজ সাবমিটেড ব্ল্যাঙ্ক ওএমআর। আমার ওএমআরটা তো ব্ল্যাঙ্কই নয় এবং এই ওএমআরটা পাবলিশই করেনি, সুতরাং টাকা ফেরতের জায়গায় পুনরায় আমরা আইনের দ্বারস্থ হব। আজকে আবারও হাইকোর্টে এসেছিলেন, ডিভিশন বেঞ্চে মামলা করেছেন, এখন কি পরিস্থিতি? দেখুন, গতকাল আমরা সিঙ্গেল বেঞ্চের মামলা অনেকেই দেখেছেন টিভির পর্দাতে বা সোশ্যাল মিডিয়াতে। আমাদের আইনজীবী যখন বলছেন, মহামান্য বিচারপতির কোনো তার বিপক্ষের বক্তব্য ছিল না, উনি খালি বললেন এই মামলা যেহেতু সুপ্রিম কোর্টে চলছে, আমার বেঞ্চের মানে আমার আয়ত্তের বাইরে, তাই উনি ডিসমিস করে দিয়েছেন। আমাদের দিক থেকে যে সমস্ত কোয়ারি ছিল কোনো কিছু উনি ফুলফিল করেননি বা আমাদেরকে অপরাধী এই জায়গায় নিয়ে যায়নি, সেটা অর্ডার কপি দেখলেই বুঝতে পারবেন। সুতরাং আমরা নিয়ম মেনেই সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকে ডিভিশন বেঞ্চে গেছি স্টে নেওয়ার জন্য, সেটা আমরা আজকে মেনশন করেছি, লিভ গ্রান্ট হয়েছে, মেনশন হয়েছে। আগামীকাল যদি লিস্টেড হয় আমরা পুনরায় ডিভিশন বেঞ্চে মুভ করব। কিন্তু কোথাও গিয়ে টাকা যে আপনাদেরকে ফেরত দিতে হবে, এটা তো একেবারে সুপ্রিম কোর্টের অর্ডারেই রয়েছে। দেখুন, এখানেও কীরকম দ্বিচারিতা কমিশনের, প্রথম দিন থেকে এই ধাস্টামিটা করে যাচ্ছেন। ওখানে পরিষ্কার বলা হয়েছে এক্সপায়ারি প্যানেল, এবং এক্সপায়ারি প্যানেল কবে থেকে না, যেদিন থেকে ওএমআর ডেস্ট্রয় হয়েছে। আপনাকে একদম অর্ডার কপি দেখে বলে দেবো, আমাকে যদি সময় দেন। সুপ্রিম কোর্টের 3, 4 এবং 2025-এর যে ভার্ডিক্ট, সেখানে পরিষ্কার বলে দিচ্ছে এক্সপায়ারি প্যানেল জবে থেকে যেদিনকে ওএমআর ডেস্ট্রয় হয়েছে। এবং সেখানে দেখা যাচ্ছে নবম, দশম, একাদশ, দ্বাদশের 4র্থ কাউন্সিল থেকে 8 কাউন্সিলিং, এই 5টা কাউন্সিলিং টোটালটাই এক্সপায়ারি প্যানেল। কি অদ্ভুত পরিণতি দেখুন, কমিশন ওই দুর্নীতি ঢাকতে ওদের কাছ থেকে এই চেয়ারম্যান, এই আইনজীবী পয়সা নিয়েছে কিনা আরও তদন্ত করা উচিত। ওদের কারো নাম টেন্টেড লিস্টে নেই, যে ওই দলে যারা নেতৃত্বস্থানীয়, যারা টিভির পর্দায় আসছে, মিডিয়ার সামনে আসছেন, উনি নিজে টেন্টেড ক্যাটাগরি এক্সপায়ারি প্যানেলের ক্যান্ডিডেট। সুতরাং আমরা আপনাদের মাধ্যমে পুনরায় বলছি, সঠিক তালিকা প্রকাশ করা হোক। আপনাদের মধ্যেই একজন চিন্ময় মণ্ডলের নাম বলছেন, আপনারাও কি এই নামটা বলবেন? আমাদের বলার ব্যাপার নেই তো, এমনি এসএসসির কাছে যান, চিন্ময় মণ্ডল কোল কাউন্সিলিংয়ে পেয়েছিল, দেখুন পরিষ্কার এক্সপায়ারি প্যানেল, এবং এক্সপায়ারি প্যানেলকে টাকা ফেরতের দলে ফেলানো হয়েছে। সুতরাং ওনারা এক্সপায়ারি প্যানেলে যায়, ওনারা প্রকৃত অর্থেই টেন্টেড, আমরা কোনো প্রমাণিত হইনি, ওনারা প্রমাণিত টেন্টেড। তারপরেও কমিশন ওদেরকে মানে কি বলবো, দ্বিচারিতার সাথে ওদেরকে রেখে দিয়েছে, ওদের স্কুল যাচ্ছে, বেতন দিচ্ছে, এবং ওরা যোগ্য, আমাদেরকে অযোগ্য তালিকা করে। কার্যত কি আপনাদেরকে তাহলে ফাঁসানো হলো? অবশ্যই, এখানে তো আমরা আইনের নগ্ন রূপটাও দেখলাম ভারতবাসী হিসাবে। আমরা সত্যিকার অর্থে প্রকৃত অর্থে হতাশই। সর্বোচ্চ আদালতে গেছি, কিন্তু কোনো জায়গা থেকেই সঠিক বিচার পেলাম না।